আবারও একসাথে চুরিকাণ্ড সংঘটিত হলো কদমতলা থানাধীন পৃথক পৃথক দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। তদন্তে কদমতলা থানার পুলিশ। আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীদের মধ্যে। ঘটনার বিবরণে জানা যায়, দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সুমিতা ভট্টাচার্য, ওনার পিতা শিবদাস ভট্টাচার্য ও ওনার মা রেখা ভট্টাচার্যের মৃত্যুর পরে অসমের গুয়াহাটি স্বামীর বাড়িতে থাকেন। তিনি বাড়িতে থাকেন না। বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য এক পরিবার ভাড়াটিয়া রেখে গেছেন। ৩ থেকে ৪ মাস যাবৎ ভাড়াটিয়া চিত্তরঞ্জন দাস ওনার স্ত্রী মণি দাস ওই বাড়িতে থাকছেন। গতকাল সন্ধ্যাবেলা চিত্তরঞ্জন দাস সহ ওনার স্ত্রী মণি দাস বিশেষ কাজে বাজারে চলে যান। বাড়িতে ফিরে এসে দেখতে পান চিত্তরঞ্জন দাস ওনার মালিকের ঘরের পেছনের দরজা ভাঙা রয়েছে। পরবর্তীতে তিনি খবর দেন এলাকার এই বাসিন্দা স্বপন দাস, আদিত্য সহ অন্যান্যদের। পাড়া প্রতিবেশী সহ উপস্থিত সকলে ওই বাড়িতে এসে ঘটনা প্রত্যক্ষ করে বুঝতে পারেন চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। পরবর্তীতে খবর দেওয়া হয় কদমতলা থানায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে সকলে ঘরের ভেতরে ঢুকে দেখতে পায় ঘরের ভেতরে থাকা বিভিন্ন আলমারির লকার ভাঙা রয়েছে। কাগজপত্র সহ বিভিন্ন জিনিসপত্র এলোমেলোভাবে ছড়ানো ছিটানো রয়েছে গোটা ঘরের ভেতরে। গোটা ঘটনা প্রত্যক্ষ করে ভাড়াটিয়া সহ উপস্থিত সকলের কাছ থেকে বয়ান লিপিবদ্ধ করে পুলিশ। অপরদিকে কদমতলা গ্রাম পঞ্চায়েতের হাফাইটিলা ৩ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা জুয়েল আহমেদ ওনার স্ত্রীকে নিয়ে বিশেষ কাজে সন্ধ্যাবেলা ধর্মনগরে গিয়েছিলেন। ফাঁকা বাড়িতে চোরের দল হানা দিয়ে ঘরের মূল ফটকের তালা ভেঙে ঘরের ভেতরে থাকা ৩টি মোবাইল সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে জানা যায়। পরবর্তীতে তিনি বিষয়টি পুলিশকে অবগত করেন। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে কদমতলা থানার পুলিশ। ঘটনাস্থলে ছুটে এসে গোটা ঘটনা প্রত্যক্ষ করে বাড়ির মালিকের কাছ থেকে বয়ান লিপিবদ্ধ করে। এদিকে পৃথক পৃথক দুটি স্থানে চুরিকাণ্ডের ঘটনায় তদন্ত অব্যাহত রেখেছে কদমতলা থানার পুলিশ। হঠাৎ করে চুরিকাণ্ডের ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। বলা বাহুল্য যে গত বছরের অক্টোবর মাসে কদমতলা বাজার এলাকায় যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, এই ঘটনা সংঘটিত হওয়ার পূর্বে এ ধরনের চুরিকাণ্ডের ঘটনা বেড়ে গিয়েছিল কদমতলা থানা এলাকায়। এখন দেখার বিষয় কদমতলা থানার পুলিশ এই সকল চুরিকাণ্ডের লাগাম টানতে পারে কিনা। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি ধর্মনগর। আচ্ছা, কি হয়েছে ঘটনা এই বাড়িতে? বাড়িতে তো আমি 7:30টায় গেছি ঘর থেকে বাজার থেকে আইছি 8:30টায়। আপনি কি এই বাড়ির মালিক নি? না, মালিক না, আমি ভাড়া থাকি। আচ্ছা, 3-4 মাস হয়েছে কেন ভাড়া থাকি। আচ্ছা, এই গাড়ি তো মালিক নিয়েও নাই, মালিকও নাই, রেখাও নাই। তারা মেহরা এখানে রেখা গেছে, বাড়িটা দেখভাল করে নাই দেখি। এরপরে সফন আছে, সফনাদিত্য, তারা কিচ্ছু হইলে তারা গার্জিয়ান হিসাবে আছে এখানে। কিচ্ছু সুবিধা অসুবিধা তারা রাখবে। আমি আইসি পেশাব করার যখন আইসি ইয়ারে দেখি আমার বাং একটা আছে, এই লাকড়ি ঘরের ভিতরে থাকে বাংটা ফেলাই মানে আমার সন্দেহ হইল বাংটা তেলাই ফেলাই। সেদিকে আমার ল্যাট্রিনের দরজাও আপন খোলার পরে আমি আইসি কেন ইয়ারে দেখি আমার দরজাও খোলাই দিল। যেমন দেখছি দরজা খোলা, এরপরে ডাল দিছি সফন আইসে আওয়ার পরে আমরা ঘরের লাইট জ্বালাই আর বাংলার দরজা দিয়ে আগে যাচ্ছি দেখে, এরপরে পুলিশ যাচ্ছি সামনের দরজা এরপরে খোলা হয়েছে। ইয়ে কি এমনি সন্ধ্যার সময় যে চুরি হয়ে যায় আর এটা তো সাংঘাতিক অবস্থা। আগে রাত 12টা-1টা চুরি হইতো, তখন সন্ধ্যা রাত চুরি আরম্ভ হয়ে যায়। বাজারও মানুষ যাইতে পারে না, যদি তো 150 টাকাও দেয়। এটা কোন জায়গা? এটা দক্ষিণ কদমতলা 1 নম্বর। আপনি এই বাড়িতে ভাড়া থাকুন? হ্যাঁ, বাড়ি থেকে। এমনি বাড়ির আর কেউ নাই, মানুষ থাকে? মালিকও নাই, মালিকও নাই। এমনি করতে কিতা কিতা জিনিস লইয়া গেছে অনুমান আছে নাকি? অনুমান নেই এখন, তারা করে কিতা আছে কিতা নাই আমি তো এটা বুঝতে পারতাম না। তারা কিন্তু আলমারি 2টা ভাঙা, 3টা ভাঙা আলমারি সব ভাঙছে ভাঙা। পুলিশ আইছিল নি? পুলিশ আইয়া তারা দেখে গেছে। খালি নাম, আমরা নাম নিল, নাম নেওয়ার দেখতে পড়েছে। আপনার নাম কিতা? চিত্তরঞ্জন দাস। আপনি কিতা চাইতেছেন? আমি তো চাইতেছি চুরি যাতে বন্ধ হয়। সন্ধ্যা রাত যদি মানুষ করতেই পারে না, ইয়ে করতে পারে না, তে কেমন